আমাদের আপার কমপ্লিট হচ্ছে সবার। এখন আমরা লাইনিংটা বানাবো। তো লাইনিংটা অ্যাকচুয়ালি জুতার নিচে কেন দেওয়া হয়? জুতাটাকে আরো বেশি আরামদায়ক করে। লাইনিং কি ম্যাটেরিয়ালের হতে পারে? স্যার কাপড়ের হতে পারে, লেদারের হতে পারে, তারপর সিনথেটিক লেদারের হতে পারে। রাইট। এখন তাহলে এটা আমরা লাইনিংটা তৈরি করব। লাইনিং এর জন্য আমাদের কয়েকটা দিকে রিডিউস করতে হয়, কয়েকটা দিকে কমাইতে হয়। কোন দিকে কমাইতে হয়? চারিদিকে কমাইতে হয়। লাস্টিং অ্যালাউন্সে 5 মিলি কমাইতে হয়। আর কোন দিকে কমাইতে হয়? আপনারা কি ম্যানুয়াল করছেন? ম্যানুয়াল করছেন? হ্যাঁ শিওর? আমার তো মনে হয় কি ব্যাক সাইড দিকে দিকে স্যার আপনি দিকে কেমনে কমাতে হবে বুঝলাম না। আপনার 3 মিনিট মাইনাস করতে হয় এবং 17 মিনিট দিতে হয়। 17 মিনিট ধরে ওটা 2 মিনিট মাইনাস করতে হয় এবং সর্বোচ্চ আপনার উপরে যে উপরে পয়েন্টে মিনিট কমাতে হয়। ঠিক আছে। আর কোথায় কমাতে হয়? যে লাস্টিং এর হচ্ছে 4 দিকে 5 মিনিট কমাতে হয়। তাই একবার বললেন, একবার বলবেন তো 10 মিলি হয়ে গেল। 5 + 10 স্যার আর ট্রিমিং এর এটা করতে হয়। লাইনিং এর ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে আপার। আপারটা কি লাস্টের উপরে থাকে না? তার মানে হচ্ছে জুতার ভিতরের যে অংশটা, ভিতরের যে শেপটা, ভিতরের যে জায়গাটা, সেটা হচ্ছে লাস্টের উপরের সমান, ঠিক না? কারণ লাস্টের উপরে তো এটা করা হয়। জুতার বাইরের অংশটা কিন্তু লাস্টের থেকে একটু বড় হবে, কারণ এটা হচ্ছে এই ম্যাটেরিয়ালের যতটুকু থিকনেস, সেই থিকনেসটাই অ্যাকচুয়ালি বড় হবে, ঠিক না? এখন লেদারটা হচ্ছে, লাইনিংটা হচ্ছে জুতার ভিতরে থাকে। সো লাইনিং এবং আপার দুটাই যদি সমান করি, সেটি একটা জিনিস দেখেন, দুইটা সমান জিনিস যখন আমরা একসাথে করব, একসাথে করে এটাকে কাট করব, তখন কি হবে? দুইটাই সমান থাকলে নিচেরটা ভাঁজ করে যাবে। নিচেরটা যদি হালকা একটু ছোট করে দেন, তাহলে ভাঁজ করলে দেখবেন যে এক্সট্রা করবে না, সমান হয়ে যাবে, তখন সমান হয়ে যাবে, দুইটা সমান হয়ে যাবে। এই জন্যেই লাইনিংটাকে সামান্য একটু ছোট করা, ঠিক আছে? তাই বলে এই যে লাস্টিং অ্যালাউন্সে যে ছোট করা হয়, এটা এই কারণে না, এটা অন্য কারণে। এটা কি কারণে? কি কেন করা হয়? লাস্টিং এ 5 মিলি যে কমানো হয়, কেন কমানো হয়? নিউটন না করে সমান হবে। তার একটা কারণ বলছিল কারণ বলছিল মাথায় ডিস্টার্বের কারণ মাথায় আসতেছে না, এটা কোনো কথা বললেন? না স্যার, এটা বলতে পারে না। লাইনিংটা এখানে 5 মিলি কমানো হচ্ছে, কিন্তু কেন কমানো হচ্ছে সেটা আপনারা, এটা আমি বলবো না। আমি বলবো না, এটা আপনারা আগে জিজ্ঞেস করেন নাই কেন? যখন লাইনিং করছেন তখন জিজ্ঞেস করেন নাই কেন? তখন এই জিনিসগুলো আপনাদের মাথায় আসে নাই কেন?
আমার এই দেখেন এখানে কি করা হয়েছে, এটাকে বলা হয়েছে লাস্টিং। হ্যাঁ, জুতার এই যে লাস্টিং অ্যালাউন্স যেটাকে রাখলাম, এই অ্যালাউন্সের অংশটাকে ইনসোলের সাথে পেস্টিং করে বা আঠা দিয়ে লাগানো হয়, ঠিক আছে? তার মানে উপরে আবার নিচে থাকে লাইনিং, ঠিক না? এখন এইখানে যদি আপার এবং লাইনিং দুটোই সমান রাখা হয়, আপার মনে করেন আপার এবং লাইনিং দুটোই সমান রাখা আছে, দুটো সমান রাখা আছে, হ্যাঁ, তাহলে আঠা দিয়ে এই একটা পাশে ইনসোলে লাগাই দিলাম, তাহলে কি হবে? উপরের যেটা আছে উপরেরটা লাগবে না, ওটা লাগবে। যদি এটাকে ছোট করে দেওয়া হয়, যদি এটাকে একটু ছোট করে দেওয়া হয়, তাহলে কি হবে? আমার এটাতেও লাগতেছে, আবার এটাতেও লাগতেছে, ঠিক না? খুব সাধারণ জিনিস, কিন্তু এটাই লজিক। এই লজিকটা না জানলে মনে করেন ফ্যাক্টরি থেকে ওয়ার্কার হয়ে যাবে। আপনাদের শেখার আগ্রহটা খুবই কম। বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন আর কখনো বলবো না যে কেন এটাকে ছোট করা হয়? বলছিল স্যার আমাদের মাথায় না, ইম্পসিবল। আপনারা মানে এতগুলো মানুষের একজনের, তার মানে আপনাদের আসলে ক্লাস নেওয়া উচিত না, আপনারা টিচারে কিছু করতে পারবেন না। 20টা মানুষের মাথায় মনে থাকবে না, এটা কোনো কথা বলে big difference. এখন 17 জন তো আছে, 17 জনের কারোই কি মনে নাই? আচ্ছা 15:1 আচ্ছা দেখেন এইখানে একটু কমাইতে হয়, কতটুকু কমাইতে হয়? 3 মিলি কেন কমানো হয়? এখানে 3 মিলি কেন কমানো হয়? আচ্ছা দেখেন এখানে এখানে 3 মিলি কমানো হয়, বাট এই যে ভ্যাম পয়েন্টে এখানে কিন্তু 0 থাকে, এখানে কিন্তু লাইনিং এর কোনো কমানো হয় না, ঠিক আছে? সো এটাকে আমরা ফার্স্টে একটা লাইন টানবো, লাইন টেনে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অফসেট লাইন হচ্ছে এই পাশে কত 3 স্পেস 0, তাহলে কি হবে? এটা আমাদের 3 করে দেব, পাশে 0, ওকে? তারপর হচ্ছে পিছনে কতটুকু কমাইতে হবে? আচ্ছা দেখেন এখানে 2, এখানে 2, সো এটাকে আমরা নিউ অফসেট 2, ওকে? এখন এখান থেকে আরেকটা লাইন নেই, লাইন নিয়ে এটাকে আমরা করব হচ্ছে অফসেট স্পেস 3, ওকে? এখন এখানে একটা আমরা স্ট্রেট লাইন দেব, কোন বরাবর? এই যে উপরে যে নিলাম,
এইটা হচ্ছে আমরা এই সাইডে কমালাম, পিছনে কমালাম, এই সাইডে 5 কমাবো, আর উপরে কি হবে? উপরে হচ্ছে এটা হচ্ছে উপরে ট্রিমিং অ্যালাউন্স হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যখন পিস করব তখন সেটা করব, হ্যাঁ, সেটা হচ্ছে ট্রিমিং অ্যালাউন্স হবে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা লাইনগুলো ড্র করি। লাইনগুলো ড্র করার জন্য আমরা এখানে একটা লাইন ড্র করি, ওকে? লাইন ড্র করে, আচ্ছা লাইনটা এত বড় না করে এই যে যেটা 2 মিলিমিটার আমরা নিলাম, হ্যাঁ, এটাকে হচ্ছে এখন আমরা হিল গ্রিপ ড্রয়িং করব। হিল গ্রিপ ড্রয়িং করার জন্য উপরে কতটুকু নিতে হবে? 45 আর নিচে 65 ঠিক আছে, দুটো পয়েন্ট নিয়ে নিলাম। এবার এখানে আমরা একটা লাইন টেনে স্ট্রেট লাইন, তাহলে আমাদের হিল গ্রিপ ড্র হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা ভ্যাম ড্রয়িং করব। ভ্যাম ড্রয়িং করার জন্য এখানটা আমরা স্টার্টিং করব কোথা থেকে? এদিকে 5 হবে ব্যাংক পয়েন্ট থেকে 10 তোমরা 5 ব্যাংক থেকে 5 ভ্যাম পয়েন্ট থেকে 5 মিলিমিটার, ভ্যাম পয়েন্ট থেকে 5 মিলিমিটার, আর এই পাশে এসে শেষ হবে কোথায়? 15 থেকে 20 কোথা থেকে? এখান থেকে? আচ্ছা, এখান থেকে লাইন করব। বেশি 20 থেকে 25 মিনিট না পাবে 15 থেকে 20 18 হ্যাঁ, কি বলে? স্যার আপনি ফোন করুন কথা শুনে আর কি। আমাদের কথা ছিল আচ্ছা, এখন বলেন, এখন লাইনিংটা এইভাবে নিলে একটা প্রবলেম হবে। কি প্রবলেম হতে পারে? স্যার ইনসাইডে রাইট, এখানে হচ্ছে লাইনিংটা যখন আমি এভাবে নিব তখন এই দেখেন ইনসাইড আউটসাইডে ডিফারেন্স আছে। তার মানে এখানে আমাকে কোয়ার্টার পার্টটা লাইনিং এর জন্য দুইটা বানাতে হবে। দুইটা বানাতে হলে আমার নাইট কস্ট বেড়ে যাবে, আমার আরো অনেক কস্ট এখানে বেড়ে যাবে, ঠিক আছে? আমরা যদি এই লাইনটাকে সামান্য একটু সরায় দেই, মানে এই যে ডিফারেন্সের একটু বাইরে বের করে দেই, জি স্যার ডিফারেন্সের বাইরে বের করে দিলাম, এখন কি ক্ষতি হবে? এখন কি ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে যে আমার এখন কোয়াড্রাট একটা হলেই হয়ে যাবে। 70,000 টাকা বাঁচে হ্যাঁ, দুইটা যদি ওই যে রাখা লাগতো দুটো ওইটা রাখতে দুইটা যখন দেবো ইনসাইড আউটসাইড আছে না, ইনসাইড আউটসাইড থাকলে কোয়ার্টার দুইটা বানাতে হবে। ইনসাইড আউটসাইডের ডিফারেন্স যদি কোয়ার্টারে থাকে তবে অবশ্যই কোয়ার্টারও দুইটা বানাতে হবে, ঠিক আছে? বাট যদি না থাকে সেটা একটা হলেই হয়ে যাবে। সো 15 থেকে 20 মিলিমিটার এখানে নামাইতে হবে, এটা কোনো হাদিস কোরআন না। এখানে রাইট, এটা হচ্ছে টেকনিক, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে?
সো আপনি 15 থেকে 20 মিলিমিটারে নিয়ে দেখলেন যে না ইনসাইড আউটসাইডে আমার যেটা হচ্ছে না ভিতরে পড়ে গেছে তখন বাড়ায় দিল এখানে বাইরে দিলে কোনো সমস্যা নেই ভিতরে থাকবে ঠিক আছে বাড়ায় দিলে কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি এখানে লজিক্যালটাই হচ্ছে মেইন স্ট্যান্ডার্ড কোনোভাবে কাম না স্ট্যান্ডার্ডটা শুধুমাত্র শেখার জন্য ঠিক আছে জি স্যার আবার স্ট্যান্ডার্ড থেকে খুব বেশি কম বেশি করা যাবে না যেমন স্ট্যান্ডার্ড এখানে আছে আমরা এটাকে এখানে নিয়ে তাহলে তো স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্য রেখে আপনি সেখানে ইঞ্জিনিয়ারিংটা অ্যাপ্লাই করবেন সিস্টেম ঠিক আছে ইঞ্জিনিয়ারিংটা অ্যাপ্লাই করলে তাহলে আপনার কস্টিং কমে যাবে আপনার জুতাও সুন্দর হবে জি স্যার জি স্যার ঠিক আছে সেটা হলো তো স্যার কস্টিংয়ে দেখতে স্যার তো এটা কিন্তু কমপ্লিট আমার লাইনিং কিন্তু কমপ্লিট ড্রয়িং করা কিন্তু কমপ্লিট জাস্ট দুইটা লাইন এই একটা লাইন আর এটা লাইন নেওয়ার দরকার নাই কারণ আমরা এখান থেকেই বের করে নেব ঠিক আছে তো এবার হচ্ছে আমরা ইয়ে করি পিস নিয়ে নিই পিস স্যার একটা বলেন তবে যে সামনে 3 মিনিট ওখানে একটা লাইন নিছে ওটা আমার কি আর কনসেপ্ট নতুন একটা লাইন দিয়ে 3 স্পেস ছিল মানে আমি অ্যালাউন্সটা যে 3 মিনিট বাসায় এখানে আমরা ফার্স্টে একটা লাইন নিছি লাইন নিয়ে অফসেট করে এখানে 3 মিলি নেওয়া হয় হ্যাঁ বডি কাটা আমি মানে এটা কেমন দিন স্যার এটা আর বলছে আমার কন্ডিশনটা ছিল না মনোযোগটা ছিল হ্যাঁ মনোযোগ একটু গাতে ছিল স্যার কি জানতে চাচ্ছেন বলেন লাইনটা 3 মিনিট নিলে স্যার আর কোনো যৌক্তিক কোনো কারণটা অবশ্যই যৌক্তিক কারণ আছে বলছিলেন যৌক্তিক কারণটা আমি জানি না হ্যাঁ স্যার বলে না ইচ্ছা করে বলছিলেন স্যার একটু আগে এটা বললো মানে 3 মিনিট নিলে হয়তো বা এখানে যে কাপড়ের সংকোচ বা নিজের মাথায় এটা হচ্ছে আমরা যখন উপরে ক্যামেরা থাকবে উপরে আপার থাকবে নিচে লাইনিং থাকবে সো এই জায়গাটা কি এই যে লাস্টের এই জায়গাটা কার্ড না জি স্যার উপরে ঢোকা জি স্যার লাস্টের এই জায়গাটা কার্ড এই জায়গাটা কার্ড সো এইখানে যখন আমরা দুটাকে একসাথে করে ভাঁজ করব হ্যাঁ ভাঁজ করার সময় নিচেরটা হচ্ছে এই জায়গাটাতে কুঁচকে যাবে হ্যাঁ যখন সমান হবে আপারের সমান হবে তখন কুঁচকে যাবে যখন হালকা একটু ছোট করে দেওয়া হবে 3 মিলি ছোট করে দেওয়া হবে তখন ওইটা হচ্ছে একদম একদম আপারের সাথে মিশে যাবে তখন কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকবে না তখন সেটা স্ট্রেট থাকবে ঠিক আছে এই জন্য 3 মিলিমিটার কমাই দেওয়া হয় জি স্যার এখন পরিষ্কার স্যার ঠিক আছে তাহলে লাইনিং ভ্যাম্প আমরা নেই ফার্স্টে এখানে আমরা কোন লাইনটা নেব এই যে পরে দেবে তো তারপরে এটা কম্পিউটার অ্যাক্সেস এখন বলেন এখানে কি অ্যালাউন্স আছে এদিকে সিটিং আমি কোনটা এদিকে জি স্যার জয়েন এইদিকে আমরা সেটিং অ্যালাউন্স দিয়ে দেই তাহলে সেটিং অ্যালাউন্স এদিকে কতটুকু কমাবো ওকে এবার এটাকে আমরা আনরোল করে দিই ওকে প্লিজ মডিফাই সুন্দর হাফ কাট স্যার হাফটা মানে নফটা মানে তো তারপরে হচ্ছে এটাকে আমরা ইনসাইড করতে হবে ইনসাইড করার জন্য এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে ইনসাইডে ক্লিক করতে হবে তারপরে দেখেন ইনসাইড থেকে কিন্তু অটোমেটিক 5 মিলিমিটার কমে গেছে জি স্যার এই পাশে আউটসাইড থেকে 5 মিলিমিটার কমে গেছে ঠিক আছে তো
এখানে কার্ভটা যা কিছু আছে লাস্টিং আমার আগে 5 মিনিট কমাই দিলে পরে দিয়ে দিই এইখানে দিয়ে দেন। ওকে জি স্যার সহজ না? কালকে থেকে স্যার আজকে সহজ লাগতেছে স্যার। কাম করতে এটা হচ্ছে লাইনিং কোয়ার্টার সবকিছু লাইনিং কোয়ার্টার দেখেন কোয়ার্টারটা আমরা নেই এটা কোয়ার্টারের যে লাইনটা এখন এইখানে যদি লাইনটা এইভাবে থাকতো তাহলে কিন্তু আমাদের কোয়ার্টার দুইটা হতো জি স্যার। ইনসাইড কোয়ার্টার এবং আউটসাইড কোয়ার্টার কমপ্লিট এন্ড এক্সেল। তো এইখানে আমরা অ্যালাউন্স কি আছে ট্রিমিং উপরে টিম আগে চলা উপরে আছে ট্রিমিং কত ট্রিমিং সবসময় 4 মিলি আর কি -5 আর কিছু নাই হিলগ্রিড पे दिले हुए सिटी তারপর হচ্ছে কি হিল গেট না জি স্যার। হিল গেটটা নেই ওকে হিল গেট কি অ্যালাউন্স আছে ট্রিমিং আর সেটিং আগে থেকে মাইনাস করে তারপর বলে দেব আনফোল্ড ঠিক আছে আর কি আর কোনো কিছু আছে আনফোল্ড সিমান্স এটাকে পিস মডিফাই আনফোল্ড ঠিক আছে দেন এই যে লাইনটা আছে এই যে লাইনটা এই লাইনটাকে এখানে স্লট করে দিতে হবে কাট করে দিতে হবে কাট করে দিতে হবে তো এখানে একটা লাইন নিয়ে নিই তো আমাদের এই পর্যন্ত কাট হবে স্ট্রিংয়ের মার্কার সেন্টার লাইন থেকে একদম সেন্টার লাইন থেকে আমার এস পর্যন্ত ম্যানুয়ালি যখন ছিল তখন হাতে একটু কাট করে দিতাম। স্যার এই জিনিসটা আলাদা স্যার ফাটা দিছিল স্যার ফাটা সই করে দিল শুরু হ্যাঁ বিশেষ কথা বিশেষ প্রোডাক্টটা স্যার এটা যে গ্যাপ আছে সেটা মিলে নিতে হবে তাই দাও কোন শেপ এই যে এটা স্যার শুরু বললাম না স্যার আচ্ছা শুনেন আমি আপনাদের বলি এই কাটাটার কাজ কি আপনি আগে বুঝেন যে এই কাটাটার কাজ কি স্যার পাইলের নাম আছে কাটাটার কাজটা জানার পরে তারপরে বলেন যে এখানে স্টেট হবে কিংবা স্টেট দিলে আমার কোনো সমস্যা হবে কিনা কিংবা কার্ভি দিতে হবে কিনা তাহলে আপনি নিজে বুঝতে পারবেন ঠিক না প্র্যাকটিক্যাল মেকানিজম আপনি যদি মনে রাখেন যে এখানে যে কার্ভ তার মানে আমাকে কার্ভি দিতে হবে এটা তো রং এটা কার্ভ এটার কাজটা কি এটা আগে তো জানতে হবে অ্যাডজাস্টমেন্টটা হয়ে যায় রাইট অ্যাডজাস্টমেন্টের জন্য হলে এখানে কার্ভটা নেওয়া জরুরি না
এখানে কাঠটা কাঠটা জরুরি। ছোট বড় হইতে কাঠটা পারে। জরুরি কারণ হচ্ছে কাঠটা দুই দিকে চলে যায়। ছোট হইতে পারে বড় হইতে পারে। দুইটা দুই দিকে চলে যায়। এখানে স্ট্রেট জাস্ট একটা কাঠটাই জরুরি। কাঠ হলে এই কাঠটা ভিতরে দুই দিকে চলে যাবে। তখন যখন পাটা আর কি উপরে নিচে নামবে তখন কি কাঠটার প্রয়োজনীয়তা হচ্ছে এই কাঠটা এইভাবে চলে যাবে, চলে গেলে এই জিনিসটা আমার শেপে চলে যাবে, পিছনের যে শেপটা শেপ মতো চলে যাবে। ঠিক আছে না? আমার যদি কাঠটা না দেই তাহলে এইভাবে কিন্তু শেপে আসা করবে না। এই জন্য কি করা হয়, এইভাবে কাট করা হয়, এই দুটাকে একটা ভিতরে একটা ঢুকে দিলে খুব সুন্দর একটা শেপ চলে আসে। তো এখানে আমি কাট করে দিলে কি আর স্ট্রেট করে দিলে কি, আমাকে কাটটা দরকার। এখানে হচ্ছে কাট করে দেওয়া হয়, কতটুকু কাট করে দেওয়া হয়? যদি কাট করে দেওয়া হয় তাহলে এই যে আমার লাইনটাতে যতটুকু কাট করে আছে ততটুকুই কাট করে দেওয়া হয়। আমরা 17 মিনিট পর্যন্ত কাজ থাকে। ঠিক আছে? হ্যাঁ, 17 মিনিট পর্যন্ত কাট হয়। তো এইখানে এইটা থেকে খুব বেশি ডিফারেন্স নাই, দেখছেন? জি স্যার। খুব বেশি ডিফারেন্স, এই যে হালকা কার্ভ আছে, আমি যদি এটাকে তো এইটা আমাদের কাট দেওয়ার। হ্যাঁ, তো আমরা এই স্ট্রেটটা বাদ দিয়ে কাট করে দিই। স্ট্রেটটা বাদ দিয়ে আমাদের কোথায় এটাকে আমরা কাট করব। স্যার লজিক্যালি স্যার ওটা যে কাজগুলো তো স্যার মানে আজকে করবি স্যার। সো এটা হচ্ছে একটু কাট হয়েছে না? হয়েছে? হ্যাঁ, অনেক বলছিলাম। লাইক করে না।